আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, গো আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না যতক্ষণ পর্যন্ত আমার আব্বা আমাকে এসে না বলবে, বাবা মুহাম্মদ, মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, তুমি উঠো, মাথা তুলো রে বাবা। এই কথা যতক্ষণ পর্যন্ত আমার আব্বা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যেতে পারি না। এরকম বাইনা ধরল বিশ্বনবীর দাদা আব্দুল মুতাল্লিব, আবু তালেব, আব্বাস, এরকম করে আবু সুফিয়ান, আবু জাহেলকে পর্যন্ত ডাক দেয়া বলেন, ভাতিজারে, ওরে আমার ভাতিজারা, তোমরা শোনো, আমার ওই কলিজার টুকরাকে, আমার নাতিটাকে যদি তোমরা এনে না দিতে পারো, আমি আব্দুল মুতাল্লিব বলে দিলাম ওয়ানা হারে মারা যাব, কিন্তু আমার নাতির মুখ না দেখলে থামতে পারি না। এবার দেখেন বিশ্ব নবীর খোঁজ শুরু হয়ে গেল। চতুর্দিকে খবর। আবু জাহেলকে আপনারা ভালো করে চিনেন। আবু জাহেল তরবারিটা নিয়ে বলতেছে, ও মক্কার যুবকরা রে, আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা যদি না এনে দিতে পারো, সন্ধ্যা লেগে গেল, আমি এই মক্কা নগরের একজন যুবকেরও ঘাড়ে মাথা রাখবো না। এবার জানের ভয়ের কারণে সকলেই খুঁজতে শুরু করে দিল। একজন বাচ্চা ছেলে দৌড় দিয়ে বলেন, কে গো তুমি, কি ব্যাপার, কেন এ ঘোষণা দিলে? বলে, তোমাকে চিনি না রে বাবা, আমার ইয়েতিম ভাতিজাটাকে যদি না এনে দিতে পারো, শহরে কহর পড়ে যাবে, গোটা শহরটাতে অশান্তির আগুন জ্বলে যাবে। এবার ডাক দেবার লোক, চাচা চিনি না আপনি কে আর কোনটা আপনার ভাতিজাটা চিনি না, তবে সকাল থেকে সন্ধ্যা লেগে গেল, ওই যে গুহার মধ্যে একজন ছোট্ট বাচ্চা ছেলে আব্বা কই বলে কাঁদে। চাচাজি, আল্লাহ নামের কসম করে বলি, ওই ছেলেটাকে যদি না নিয়ে যান গো চাচা, তাহলে সকাল থেকে সন্ধ্যা লেগে গেল, ওর ক্রন্দনের কারণে আমাদের উটগুলো, ছাগলগুলো জমিনে মুখ লাগাই না। এমন এর নবী জন্মিলে মতি বলে কাঁদিলেন। এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জাহেল বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয়, উনি হলেন আমার ভাতিজা। তবে এখান থেকে একটা ক্লিয়ার কথা বুঝতে পারছেন কিনা, আবু জাহেলের কিন্তু আপন ভাতিজা ছিলেন না। বিশ্ব নবী আবু জাহেলের আপন ভাতিজা ছিল না। ওনার আপন চাচা হলো আবু তালেব, আবু জাফরের আব্বা আবু তালেব, হযরত আলীর আব্বা আবু তালেব, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। তারপরে আবু লাহাব, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। তো বিশ্ব নবীর দুটা চাচা, একটা হলো আমির হামজা আর একটা হলো আব্বাস। এই দুটা চাচার কপাল ভালো। আর আবু লাহাব আর আবু তালেব, এই দুটা চাচার কিন্তু কপাল ভালো নয়। তকদিরে থাকা লাগবে তো জান্নাতটা, তাই না? তো দেখেন বিশ্ব নবী এবার ওখানে বসে রয়েছেন। এমনি মুহূর্তে আবু জাহেল ডাক দেয়া বলেন, ভাতিজা, ও ভাতিজা, কি হয়েছে রে বাবা? কিন্তু বিশ্বনবী মাথা তুলছেন না, উনি সিজদায় পড়ে কাঁদছেন। আবু জাহেল বলেন, ভাতিজা, কি ব্যাপার রে বাবা, মাথা তুলো না কেন? তাড়াতাড়ি মাথা তুলো। ভাতিজা রে,
তোমার দাদা সন্ধ্যা লেগে গেল, তোমার জন্য তোমার দাদা দিনমান অনাহারে রয়েছে। ও বাবা মুহাম্মদ, তুমি আর দেরি করো না রে বাবা, তাড়াতাড়ি চলো। এবার বিশ্বনবী বলেন, ও চাচা, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে বাড়ি যাব না। আবু জাহেল ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, তোমার আব্বা এমন একটা জায়গায় চলে গেছে যেই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসবে না। বলে, ও গো চাচা, কোন জায়গায় আব্বা গেছে? না তো, ও বাবা, তোমার আব্বা এমন জায়গা গেছে যেই জায়গাটার নাম হলো কবর। আজকের আলোচনা কিসের? গোরস্থান। মানে গোরস্থান মানে কি? এই যে মরা মানুষের স্থান। ওখানে মরার আগে যায় না পরে যায়? আগে মরবে, তারপরে ওখানে যেতে হবে। এই জন্য আবু জাহেল ডাক দেয়া বলল, বাবা, মরণ এমন একটা জিনিস, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। যেমনি ভাবে সব এলো দুনিয়ায়, চলে যাবে সব ঠিকই তেমনি, মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। এই পৃথিবীর মানুষ যেদিন এসেছিল, আপনারা বলেন তো, যারা বড় মানুষ প্যান্ট শার্ট পরে আছেন, যেদিন দুনিয়াতে এসেছিলেন সেদিন কি প্যান্ট শার্ট পরেছিল? কথা বলেন না কেন? আমার মা বোনদেরকে বলে যায়, ও মায়েরা, ও আমার বোনেরা, আপনারাও ভালো করে খেয়াল করেন, যেদিন দুনিয়াতে এসেছিলেন পরনে কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দুনিয়াতে যখন আসে, যতই বড় ঘরের মেয়ে হোক, এমপি মন্ত্রীর যদিও মেয়ে হয় বা ছেলে হয়, পরনে কিছুই থাকবে না, একেবারে উলঙ্গ অবস্থায় আসবে। আবার যেদিন চলে যাবে, আমি যখন চলে যাব, আমার পরনের পোশাকটা খুলে নেওয়া হবে, আমার গায়ের জামাটা খুলে নেওয়া হবে। আমার নানু জান যদি মারা যায়, আমার নানু জানেরও যে পোশাকটা রয়েছে এটা খুলে নেওয়া হবে। তাহলে উনি যেদিন এই দুনিয়াতে এসেছিলেন, সেদিন কিন্তু আসার পরে তার আত্মীয় স্বজনগুলো আমাকে, আপনাকে, সকলকেই সুন্দর করে এরকম একটা নরম চাদর দিয়ে, নরম তেনা দিয়ে সুন্দর করে তুলে নিয়ে তার আত্মীয় স্বজনের হাতে দিয়ে দেওয়া হলো। আবার যেদিন চলে যাবে, সেদিন একেবারে সুন্দর করে পরনের কাফনের কাপড়টাকে পরিয়ে দেওয়ার পরে এরকম করে সুন্দর করে চকলেট বানাইয়া নিয়া, এই চকলেট বানাইয়া নিয়া এরকম করে সুন্দর করে কবরের মাঝে রেখে দেওয়া হবে। ঠিক না বে ঠিক? তাহলে এবার বিশ্বনবীকে ডাক দে, বলে, বাবারে, আর তুমি কেঁদো না, কাঁদতে কাঁদতে জীবন চলে যাবে, কোনোদিন তোমার আব্বা ফিরে আসবে না। এবার বিশ্বনবী বলেন, তাহলে চলেন চাচা, আমার দাদা নাকি আমার জন্য কাঁদতেছে। চাচাজি, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলেন বিশ্বনবীরকে নিয়ে যাওয়ার জন্য। আবু জাহেল যে গাধার উপরে চড়েছিল, ওই গাধাটাকে ডাক দেয়া বলেন, গাধা তুমি বসে যাও। গাধা বসে গেল, বিশ্বনবীকে আবু জাহেলের পিছনে বসিয়ে দিল। এই কথাটা বলতেছে খালি যে বাবুদের জন্য। বিশ্বনবীকে পিছনে বসিয়ে দিল গাধার, আর সামনে আবু জাহেল বসে রয়েছে। এবার আবু জাহেল বলছে, ও গাধা, দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি বাড়ির দিকে চলো। এবার যেমনি বাড়ির দিকে যেতে বলে, গাধাকে যতই পিটন দেয় আর সামনের দিকে যাই না। এমনি করতে করতে এত জোরে পিটুন দিতে শুরু করে দিল, গাধার জবানটা খুলে গেছে। গাধা ডাক দেয়া বলেন, ও আবু জাহেল, এতদিন পর্যন্ত আমি তুমি যা বলেছ তাই কথাটা শুনেছি রে আবু জাহেল। এখন কথা দিলাম, যে ব্যক্তি ফেরেশতাদের ইমামতি করতে পারে, বলেন তো ইমামটা আগে থাকে না পিছনে থাকে?
আগে থাকে। একটু পানি দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জবান খুলে গেল, উটের জবান খুলে দিয়ে বলে, আবু জাহেল রে, সারা জীবন ধরে যিনি ইমামতি করেন শুধু দুনিয়ার মানুষের নয়, ফেরেশতাদেরও যিনি ইমামতি করতে পারে, ইমাম সারা জীবন ধরে সামনে থাকবে, আপনার পিছা করে কেন থাকবে? এরকম করে যদি জীবন চলে যায়, আমি গাধা সামনে একটা ধাপ ফেলবো না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, এই দুনিয়ায় গাধাতে পর্যন্ত বিশ্ব নবীর সম্মান দিয়েছেন, কিন্তু আমরা মানুষ এমন বড় অকৃতজ্ঞ, এত বড় নিমুখারাম, এই মানুষ আমরা বিশ্ব নবীর মর্যাদা দিই না। এবার বলবেন যে হুজুর আমরা কি নামাজ পড়ি না, আমরা রোজা করি না, এবার বিশ্ব নবীকে আমরা কেমন করে মর্যাদা দেই? ছোট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব। এখন মনে করেন যে একজন ব্যক্তি মারা গেল, একজন ব্যক্তি মারা গেল, তো মারা গেল, যার মনে করেন যে দাড়ি নাই, মোচ নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, এই যখন মরে যাবে তখন জাহান্নামের ফেরেশতা কিন্তু এর রুহটাকে নিয়ে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। রুহটা কোথাকার? আপনারা বলেন, জাহান্নামের ফেরেশতা যদি নিয়ে যায় রুহটাকে, তাহলে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে জাহান্নামের ফেরেশতা রুহটাকে নিয়ে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে, কিন্তু বেচারা মুসলমান। এবার জান্নাতের ফেরেশতা বলবে, না 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 না, এ তো নামাজ পড়তো, রোজা করতো, এটাকে আমি নিয়ে যাব জান্নাতে। দুইজনে লড়ালড়ি লাগিয়ে দিয়েছে। তো লড়ালড়ি লাগিয়ে গেলে পারে একজন ব্যক্তিকে দুদিকে যেতে পারবে? এক জায়গাতে যাবে। তো এখন তাকে পরীক্ষা করবে, হুজুর চলে আসেন, এখানে চলে আসেন, আসেন আসেন আসেন, মঞ্চে চলে আসেন হুজুর। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এখন দুইজন ফেরেশতাতে এই বান্দার রূহকে নিয়ে পাড়াপাড়ি শুরু করে দিল। একজন বলছে যে জাহান্নামে যাবে, একজন বলছে যে জান্নাতে যাবে। এখন দুইজনকে নিয়ে যাওয়ার জন্য একটা সমাধানের দরকার আছে না? আচ্ছা, মনে করেন এই যে বর্তমান লেগেই গেছে বর্তমান সমাজে, মানে একজনকে চা খাওয়াচ্ছে যখন এক দলের লোক, তখন বলছে এই আমার দলের লোককে উলিয়ে চলে গেল রে, দে চা খাওয়াইছে, আর দে ওকে ফেরবা কবলেছে, বল তুই কোন দলের লোক? তখন এ তো বলবে যে আমি তোমারই দলের লোক, চা খাওয়ার লেগে। তো এরকম করতে লেগে তখন দেখবে কি যে তার দাড়ি আছে কিনা, তার টুপি আছে কিনা, এটা দেখবে না? যদি দাড়ি আর টুপি থাকে তাহলে বলবে শালা জামাতি। কথা বলেন না কেন? এই জোরে বলেন না কেন? এই যে জামাতি। আর যদি না থাকে তাহলে বলবে কি যে অন্য দলের, এটা বলবে না? তো ফেরেশতারা টানা ছাঁচা শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলবেন ও ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো তো তার দেখলে কি যে পকেটে টুপি আছে, বাম পকেটে কি আছে না তো তসবি আছে। এবার ফের আরেকবার দেখো তো তার কোমরে কি আছে না তো একটু আতর আছে। আচ্ছা, এখন কি আর বুঝতে পারা যায় যে এই লোকটা কোন দলের লোক? বুঝতে অসুবিধা আছে কি? আচ্ছা, যারা গাঁজাখোর তার কোমরে কি থাকবে? গ্যাস লাইট থাকবে, বেড়ি থাকবে, সিগারেট থাকবে, খুর থাকবে। এগুলা থাকবে কার? ওই গাঁজাখোরের কাছে থাকবে। কেন? খুরের কাজ কি? উনি যখন পকেটে জুটাতে পারবে না তখন নানুর মতন মানুষকে দেখে সুন্দর করে পকেটটা কেটে দেবে, দিয়ে নিয়ে যায় গাঁজা খাবে। তার পকেটে তার কি থাকবে? বেড়ি থাকবে, সিগারেট থাকবে, গাঁজা থাকবে, আবার খের ওই যে খুর থাকবে। এটা থাকলেই বুঝে নিতে হবে যে এটা জাহান্নামী দলের লোক। আর যখন দেখবে টুপি আছে, আতর আছে, তসবি আছে, এটা যখন দেখবে তখন বুঝে নেবে ভাই এটা কোন দলের লোক, কোন দলের। আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম
আচ্ছা বলেন তো, আল্লাহর একটা দল আছে, ওই দলটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তো আমরা যারা আছি, আমরা কোন দলের লোক এখন বসে আছি? আল্লাহর জান্নাতি দলের লোক বসে আছি না? তো কথায় কথায় বলছিলাম যে রসুলকে আমরা সম্মান দিই না। দেখেন, আমরা যারা দাড়ি কাটি, এরকম আছে না নাই? মসজিদে নামাজও পড়ে, আর 2 দিন অন্তর 3 দিন অন্তর অন্তর দাড়ি ছাঁটে, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, উনি কত কষ্ট পায় যারা দাড়ি কাটে, দাড়ি কাটে। এবার বলেন তো, যারা দাড়ি কাটে, নাপিতের কাছে যারা দাড়ি কাটে, নাপিতেরা ওই দাড়িগুলোকে জমা করে করে কোথায় নিয়ে যায় ফেলে বলেন তো দেখি? ডাস্টবিনে ফেলে দেয়। আর ওই জায়গাটাতে ডাস্টবিনে কুত্তাতে যায়, কুত্তা তো এখানে পেশাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই পেশাবটা একটু বলেন তো দেখি কোন জায়গায় পড়লো? রসুলের সুন্নাত দাড়িতে যখন পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন সাক্ষী দেয়, আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, তোমার এই বান্দারা তোমার নবীকে অপমান করলো। এই বলেন তো, যারা নবীকে এরকম করে অপমান করে, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, সেদিন বিশ্ব নবীর হাতের জান্নাতের হাউজে কাউসারের পানি তারা পাবে নাকি? পাবে না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। এবার রসুলকে যদি মহব্বত করে, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে পারে বিশ্ব নবী, যেই নবীকে নিজের চাচা নয়, ওই যে চাচা আবু জাহেলের গাধাটা পর্যন্ত সম্মান করতে পারলো। এটা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের গাছ পর্যন্ত তাকে সম্মান দিয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনা যাওয়ার পরে একটা মসজিদ বানালেন, যে মসজিদটার নাম হলো মসজিদুন নববী। ওই মসজিদের নববীর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। জোরে বলেন কি? বেলালের মতো ঈমান যদি আমরা আনিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান এনেছিলেন, আর বিশ্বনবীর সাহাবীরা নবীজিকে কেমন করে ভালোবেসেছিলেন। শুধু সাহাবীরা নয়, জঙ্গলের গাছ পর্যন্ত নবীকে মহব্বত করেছেন। যার প্রমাণটা নিয়ে নেন। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে দাঁড়িয়ে খুতবা দিতেন। একটা খাজুরের মরা গাছ, কিসের গাছ? খাজুরের মরা গাছ নবীজির মিম্বারের পাশে দাঁড় করা ছিল। প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন গাছটাতে। একদিন রসুলের একজন আনসার সাহাবীর বিবি, এখান থেকে একটা জিনিস বোঝা যায়, মহিলারাও জামাতে নামাজ পড়তে পারবে, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বনবীর সাহাবীদের একজন বিবি রসুলকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনি যে জায়গাটাতে দাঁড়িয়ে খুতবা দেন, আপনি যদি অনুমতি দেন, আমি এমন একটা সুন্দর মিম্বার বানিয়ে দিব, যে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি খুতবা দিবেন। আপনি যখন খুতবা দিবেন, আপনার খুতবাতে যখন চড়বেন, আমরা পিছন থেকে আপনাকে দেখতে পাবো গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, ঠিক আছে, পারলে তোমরা মিম্বার একটা বানাও। আহা,
নবীজির কথা যেমনি শুনে নিলেন, উনি মদিনার মধ্যে সবচেয়ে একটা দামিল কাঠ দিয়ে সবচেয়ে বড় একজন মিস্ত্রি ডাকলেন। ডাকার পরে একটা মেম্বার বানিয়ে দিলেন। মেম্বারটা বানিয়ে দেওয়ার পরে নতুন মসজিদুন নববীতে নতুন মেম্বার বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়ে দিলেন। খুতবা শেষ হয়ে গেল। সমস্ত সাহাবীরা বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে চলে গেলেন। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মসজিদের মধ্যে কাউকে দেখতে পাই না, কিন্তু নবীজি গো, আজকে নজর করে দেখেছি মসজিদের মধ্যে কে যেন গুনগুন করে কাঁদে। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল। বিশ্বনবী বলেন, আরে বেলাল, বলে দাও কোনো কি মানুষজন ছিল? বলে না না না। হযরত উমারকে বলেন, উমার রে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও মসজিদুন নববীর মধ্যে দেখো কে কাঁদে, কেন কাঁদে, এটা তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত উমর উনি দৌড় দিয়ে মসজিদুন নববীর মধ্যে যেমনি প্রবেশ করলেন, নজর করে দেখেছে মসজিদের ভিতর থেকে গনগন গুনগুন করে ক্রন্দন বের হয়। এদিকেও দেখে মানুষ নাই, এদিকেও দেখে মানুষ নাই, কোনো মানুষজন নাই। বিশ্ব নবীর কাছে দৌড় দিয়ে বলেন, নবীজি গো, আমি শুধু ক্রন্দন শুনতে পেলাম, কিন্তু কোনো মানুষ দেখতে পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার চিন্তা করলেন, দেখি আমি নিজেই যেয়ে দেখি। বিশ্ব নবী উনি যেমনি মসজিদুন নববীতে পা দিলেন, গাছ থেকে জোরে 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 ক্রন্দন বের হতে লাগলো। আল্লাহর নবী একটুকু চিন্তা করলেন না, উনি দৌড় দিয়ে গাছের মাথায় যেমনি এরকম করে হা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ক্রন্দন বন্ধ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কি ব্যাপার রে গাছ, কেন তোমার তুমি কাঁদতেছো কেন, বলে দাও। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ও নবীজি, আপনি যতদিন পর্যন্ত আমার গায়ে হাত দিয়ে খুতবা দিয়েছেন, আমার জীবন ধন্য হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতাম, আল্লাহ গো, তোমার নবীর হাত আমার গায়ে রয়েছে, অতএব ওগো আল্লাহ, তোমার জান্নাত আমার দরকার রয়েছে। এবার ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীকে বলল, ও নবীজি, এখান থেকে যখন আপনি বাদ দিয়ে দিলেন, আমাকে এই দুনিয়ায় মানুষেরা ফেড়ে 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 কাঠের আগুন জ্বালানি করবে, আগুন জ্বালানি করবে। এই জন্য গো নবীজি, আমার তকদিরে জান্নাত জুটবে না, কয়লা ছাড়া কিছু হব না, এই জন্য আমি কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া বলেন, রে গাছ, তাহলে আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিই, এমন একটা দোয়া করে দিব যাতে করে তুমি জীবিত হয়ে যাবা, তোমার গাছ থেকে ফল বের হবে, সমস্ত জান্নাতীরা মানে আমার সাহাবীরা তোমার গাছ থেকে ফল খাবে, আর এই ফল খাওয়ার পরে এরা আল্লাহর জান্নাত যাবে। আল্লাহর জান্নাতে যা বলবেন, ওগো আল্লাহ, ওই গাছের আমরা ফল খেয়েছি, আল্লাহ তুমি ওই ব্যক্তিকে জান্নাত দাও, এটা দোয়া করব। কিংবা না রে গাছ, আমি আর একটা দোয়া করতে চাই, ওরে গাছ, আমি যদি এখন দোয়া করে দিই, তাহলে দুয়ার বদলতে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবি। এবার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আমি আর জীবিত হতে চাই না, গাছও আমি বাঁচতে চাই না, কারণ একদিন মরতেই হবে, মরতেই হবে, মরতেও হবে। আচ্ছা বলেন তো, আমরা আমাদের যাদের অসুখ হয়, আমরা দৌড় দিয়ে সুদূর ওই যে ভেলোর পর্যন্ত যাই, কিসের জন্য যাই? চিকিৎসার জন্য যাই। ফলে মরণ কিন্তু একদিন হবে, মরণ হলো একে এমনই বিদায়, যখন যাকে খুশি নিয়ে চলে যায়। সারা বিশ্ব যদি চেপে ধরে, সারা বিশ্ব যদি চেপে ধরে,
পারবে না রাখিতে জীবন খানি। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। একটু বলেন তো ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী দোয়া করে দিলেন, এই দোয়ার বদলতে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। তাহলে পারে যে নবীর জন্য, জান্নাতের জন্য দুনিয়ার গাছ পর্যন্ত কাঁদলো, এই দুনিয়ার পাথর পর্যন্ত কাঁদতে শুরু করেছে। একটু বলেন তো ওই জান্নাত নেওয়ার জন্য আমাদের কেঁদে লাভ আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা, দুনিয়াতে যদি তোমরা কাঁদো রে বান্দা, এবার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে, রাতের অন্ধকারে গোপনে গোপনে যেই বান্দাগুলো আমি আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদবে, এই কাঁদার পরে যে চোখের পানিগুলো পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই চোখের পানিগুলো এক জায়গাতে জমা করে নেই। বিশ্ব নবী এবার চলে গেলেন মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জাহান্নামের দিকে দেখলেন, জাহান্নামের চিৎকার, জাহান্নামের চিৎকার, অত্যন্ত দাও 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 করে আগুন জ্বলছে, জাহান্নামীরা কাঁদতেছে। আল্লাহর নবীকে ডাক দেয়া বলল, গো নবীজি, আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু আমার কাছে বলবে, এই বলার আগে আমি আল্লাহ এমন একটা জিনিস দিয়ে দিলাম, এই জিনিসটা তুমি আমার নবীর হাতে দিয়ে দাও। হাতে দেওয়ার পরে এখান থেকে কিছু পানি যেন জাহান্নামের আগুনে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী যেমনি পানিটা জাহান্নামের আগুনে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে গেল। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, বলে দাও এই পানিগুলো কিসের পানি? এগুলো কি জান্নাতের হাউজে কাউসারের পানি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, না 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 না, এ পানি এগুলো দুনিয়ার কোনো পানি নয়, এইগুলো জান্নাতের হাউজে কাউসারের পানি নয়, এগুলো আবু জমজমেরও পানি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, গভীর রাত্রে যে বান্দারা কাঁদবে, এই কাঁদার পরে এদের চোখের পানিগুলো যখন জমিনে পড়বে, ওরা জমিনে পড়ার আগে নাকের ডগাতে যেমনি আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ চোখের পানির বিনিময় ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। কাদরে কুদরত দারি বরকমান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নেগাহদার। আই কে বারমা মিরু বিদামন কাসা, বরসরেখ লসলা হামদো বখা। আই কে বারমা মিরু বিদামন কাসা, বরসরেখ লসলা হামদো বখা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ
আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরে আমাদেরকে আজকে যে আলোচনা শুনছেন কবর, কি এটা কবর। আচ্ছা বলেন তো, কবরে যখন যাবেন তখন কি আর কেউ থাকবে, সঙ্গের সাথী থাকবে? কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ তোমার মৌতটা সৃষ্টি করেছি, তারপরে তোমার জীবন আমি আল্লাহ দুনিয়াতে দিলাম, এই জন্য তোমার জীবন দিয়ে দিলাম। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যার আমল ভালো হয়ে যাবে এ আমলের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব, জান্নাত। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফজরে নামাজ আনতে এরকম করে দুই হাত তুলে আল্লাহকে ডাক দেয়া বলেন, ফিরাইয়া দি ও না মাওলা মোর খালি হাত, ফিরাইয়া দিলে পাব না কোনো পথ। আল্লাহ তাআলা, ও আল্লাহ, যেদিন আমি কবরের মাঝে চলে যাব, আল্লাহ গো, ওই কবর এমন একটা জায়গা, ওখানে কোনো নবী চিনবে না, কোনো রাসূল চিনবে না, কোনো আল্লাহর ওলি চিনবে না। আল্লাহ সেদিন ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। বিশ্বনবী একটা দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিনাল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ গো, কবরের আযাব, এই কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। ওগো আল্লাহ, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে তুমি আমাকে হেফাজত করো। কয়টা দোয়া করেছেন? এদিকে দেখেন কয়টা? এই তিনটা দোয়া করেছেন বিশ্বনবী। তাহলে তিনটাই এমন একটা জিনিস, এই তিনটার মধ্যে যারা পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বিশ্বনবী ডাক দেয়া বলেন, ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর কি করো, কবরের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ গো, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্তি দাও। এই তিনটে জিনিস যার পিছনে লেগে যাবে, তার জীবনটা বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই তিনটে জিনিস থেকে বাঁচতে কারা কারা রাজি আছেন? একটু দুইখানা হাত তুলে আল্লাহকে দেখেন, দেখিয়া জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে এই যে তিনটে জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে।